হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকালবেলা আপনাদের আপু কি করে? সুমি, কি করো তুমি? ভাত রান্না করি। ভাত রান্না করতেছো? হ্যাঁ। আজকে কিনা তোমার আমি ডান বাও সবকিছুতে ভরপুর দেখতেছি সবকিছু। কারণটা কি গো? কারণটা আবার কি কি ভরপুর দেখতেছেন? আগের মধ্যেই তো আছে। এই যে ডানে বড় তোমার কচুর শাক, আবার সামনে তোমার হচ্ছে কি যেন মশলা বাটতিছো, আবার তোমার সামনে ভাত। তো একটু ভরপুর লাগতেছে না সবকিছুতেই? রাইস কুকারে ভাত রান্না করলে হয় মানে আঠালো হয়। তাই ভাবলাম মার গালায় ভাত রান্না করি, তাই পাতিলে তুলে দিছি। হ্যাঁ, না একটু ভরা ভরা লাগতেছে কিনা তোমার সামনটা আজকে? প্রতিদিন যে রাইস কুকারে রান্না করি সেজন্য এরকম মনে হচ্ছে। আবার এই যে কচুর শাক তুলে নিয়ে আসলাম, সকালবেলা মনে হলো একটু কচুর শাক রান্না করবো আজকে। এটা কি করবা, ভাজি না ভর্তা? ভর্তা করব। এ বাবা, কচু ভর্তা! হ্যাঁ। মনাটা খাইতে পারবে তো? মারা খাইতে পারবে কিনা না জানি না, ট্রাই করবো খাওয়ানোর। আর ওর জন্য মাছ আছে আপনার জন্য। ও আবার মাছও আছে? হ্যাঁ। কি মাছ গো? পাঙ্গাস। পাঙ্গাস মাছ কই আছে? বালতিতে আছে। ও মা, এই সেই তোমার মাছ! হ্যাঁ, ফ্রিজে ছিল, আমাদের ফ্রিজটা আবার নষ্ট হয়ে গেছে জানেন। একটা দুঃখের সংবাদ। এটা কোনো কথা হলো? যে একটা জিনিস যখন আমরা মার্কেট থেকে কিনি, তাও আবার ব্র্যান্ডের জিনিস, সেই জিনিসটা ওনারা বলে গ্যারান্টি দেয়। আবার যখন আমরা নিয়ে যাই ওনাদের কাছে, তখন ওনারা বলে গ্যারান্টি না, এটা ওয়ারেন্টি। এটা কোনো কথা? আপনারাই বলেন তো। তাই ফ্রিজে এই মাছটাই ছিল, খাইতে খাইতে কম হয়ে গেছে। তো এখন আপনি আর আমার মেয়েটা তো এটা দিয়ে চলবে। আর আমি তো কচু ভর্তা দিয়ে খাবো, সাথে ডিম ভাজলে হবে। আসলে ফ্রিজ সম্পর্কে কিছু তোমার বলার আছে? কি আর বলবো, দুঃখের বিষয়। যখন তার কপাল পড়ে না, সব দিক থেকেই পড়ে। কয়েকদিন আগে রাইস কুকারটা নষ্ট হইলো, কালকে ঠিক করে নিয়ে এসছেন। আবার কালকেই আমি দেখি ফ্রিজটাই নষ্ট হয়ে গেছে। তো করার কিছু আছে বলেন? আসলে আমরা কি লোকাল জিনিস নেবো আর না ব্র্যান্ডের জিনিস নেবো, এটা একটু যদি তুমি বলতে। এখন মনে হচ্ছে লোকাল জিনিস নেওয়াটাই ভালো। নষ্ট হলে ডাইরেক্ট ঠিক করবো। ঠিক করব, ঠিক করাই তো লাগে, ব্র্যান্ড হোক আর লোকাল হোক, সবই তো ঠিকই করা লাগে নিজেদেরই। ওরা বলে সার্ভিসিং করে দিবে, নষ্ট হলে ঠিক করে দিবে বা ফেরত দিয়ে দিবে, কিন্তু সেগুলা নিয়ে গেলে বন্ধুরা বলে কি এগুলা চেঞ্জ হবে না, তখন ফেরত দিতে চায় না তারা। তাহলে কি করার আছে? ব্র্যান্ড নেওয়ার দরকার নাই, লোকাল গুলোই কিনবো এখন থেকে। তো চলেন আপনাদেরকে একটু ফ্রিজটা দেখাই। এই তো দেখেন, ফ্রিজের গায়ে লেখা আছে 10 বছরের ওয়ারেন্টি। যখন আমাদের কাছে ওনারা বিক্রি করছে, ওনারা বলছে গ্যারান্টি। আর আমাদের ফ্রিজটা কিন্তু খুব অল্প সময় নেওয়া হয়েছে, 1 বছরও হয়নি। হঠাৎ করে এই ফ্রিজটার ভেতরে এই পানিটা জমাট হচ্ছিল না, ফ্রিজটার খুব সমস্যা দেখা দিচ্ছে। তো ওনাদেরকে আমি ডেকেছিলাম, ওনারা এসে অনেক টাংফাং কথা শুরু করে দিয়েছে। বলে ফ্রিজ নষ্ট হয়েছে, ফ্রিজের কম্প্রেসরের সমস্যা, আর ফ্রিজ ঠিক করতে আপনার এখানে 1200 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর যদি আবার কোনো পার্টস আপনাদেরকে নিতে হয়, ওটা আবার বাড়তি কিনতে হবে। তো ভাই, আসলে যদি আমরা সবই কিনি বাহির থেকে, আবার যদি আপনারা সার্ভিসেরও টাকা দেই, তাহলে আপনাদের কাছে দেওয়ার দরকার কি? লোকাল জায়গায় আমরা কাজ করে নেব। তো এইভাবে প্রতারিত হয়েছে সুমি একটা জিনিস কিনে। আপনারা চেষ্টা করবেন এই প্রতারিত হওয়া থেকে বিরত থাকবেন। যখন যে শোরুম থেকে আপনারা কোনো জিনিস নেবেন, ওনাদের সঙ্গে ডিরেক্ট কথাবার্তা বলে নেবেন যে আসলে গ্যারান্টি না ওয়ারেন্টি, আর ঠিকও আপনারা করে দিবেন না ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন। এই সম্পর্কে ধারণা নিয়ে একটা পণ্য আপনারা কিনবেন। এই জন্য পণ্য কেনার সময় ওদের সাথে জিজ্ঞাসাবাদ করে নিবেন। তাহলে আমাদের মতো প্রতারিত আপনারা হবেন না। হ্যাঁ। যেহেতু আমরা এত বড় একটা প্রতারিত হয়েছি একটা পণ্য নিয়ে। একটা মানুষ কিন্তু যখন আহ, একটা জিনিস কিনে সংসারের, খুব শখ করে কিন্তু কেনে, কিন্তু ওই জিনিসটা যখন নষ্ট হয়ে যায়, সেই সংসারটা কিন্তু একদম এমনিতেই অশান্তি চলে আসে। অভাব বলেন এটা আর কি এমনিতে অল্প অন্য টাকা কিছু দামের বলেন, জিনিস বলেন, যে 10-20 হাজার টাকা দামের জিনিস যে নষ্ট হয়ে গেল ফেলে দিলাম ফেলে দিলাম? বা অন্য একটা নিয়ে আসলাম, এমনও কিন্তু না। আর একটা জিনিস মহিলা মানুষের যখন নেওয়া হয়, ওনাদের যে কোনো একটা ব্যাপার হোক, আপনার আসবাবপত্র, এক কথা সংসারের আসবাবপত্র তাদের জন্য যদি নেওয়া হয়, ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তাদের কিন্তু মন খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর আপনারা একটু চেষ্টা করবেন, যে পণ্যটাই নেন বেছে নিবেন, আমাদের মতো প্রতারিত হবেন না। আমরা বলতেছি না যে এই কোম্পানির পণ্য খারাপ, কিন্তু আসলে আমার কপাল খারাপ, আমরা কথাটা ঠিকভাবে তাদের কাছ থেকে ডিসকাস করে নেইনি বিধায় আজকে আমরা প্রতারিত হয়েছি। কি বলো তুমি? তাই
কি আর করার, কিছু করার নেই। আল্লাহ যদি সহায় হয়, সবকিছু ঠিক হয়ে যাবে। সব দুঃখ মুছে ফেলবো যদি আপনারা আমাদের পাশে থাকেন। তো আমার সবসময় আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।